ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে কথা বলবো হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। স্টুডেন্ট অবস্থায় জার্মানিতে আসতে হলে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করতে হয়। হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে ম্যান্ডেটরি। তো আমরা টিকে, বার্মার, আওকা, মাভিস্তা বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আমরা করতে পারি। আজকের ভিডিওতে আমি কথা বলবো কে কোন ধরনের হেলথ ইন্স্যুরেন্স করবেন। কে কোন ধরনের বলতে কোন এইজের স্টুডেন্ট কোন ধরনের হেলথ ইন্স্যুরেন্স করবেন বা করতে হবে। যদি বয়স 30-এর কম হয় তাহলে আপনি দুটি অপশন পাবেন, একটা পাবলিক একটা প্রাইভেট। দুই ধরনের ইন্স্যুরেন্সই আপনি করতে পারবেন। আর যদি বয়স 30+ হয়ে যায় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি পাবলিক হেলথ ইন্স্যুরেন্স করতে পারবেন না, আপনাকে করতে হবে প্রাইভেট। তবে সপ্তাহে যদি আপনি 20 ঘন্টার বেশি কাজ করেন সেক্ষেত্রে আপনি এটা কনভার্ট করে পাবলিকে আসতে পারবেন। তবে এখন যারা 30-এর কম বয়স তারা কি পাবলিক করবে নাকি প্রাইভেট করবেন, সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি আপনার ফার্স্ট চয়েস থাকবে পাবলিক হেলথ ইন্স্যুরেন্স। পাবলিকে 30-এর নিচে হলে 125 ইউরো করে আপনার মান্থলি কাটবে, আর 30-এর পর হলে আপনার 230 ইউরোর মতো আপনার মান্থলি সেটি নিয়ে যাবে, মান্থলি চার্জ করবে আপনার থেকে। আর যদি আপনি পাবলিক হেলথ ইন্স্যুরেন্স না করে প্রাইভেট করেন তাহলে আপনার সেই চার্জটা অনেক কম, 30+ হলে আপনার 42 এর মতো কাটবে, যেটি অনেকটাই কম। তবে কোন ইন্স্যুরেন্সে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন, কোনটিতে আপনার কাভারেজ বেশি, অবশ্যই যেটি বেশি টাকা নিচ্ছে তার কাভারেজ বেশি থাকবে, আসলেই তাই। তো আপনি প্রাইভেট ইন্স্যুরেন্স না করে পাবলিক করলে আপনার সুযোগ সুবিধা অনেক বেশি থাকবে, যেই কোনো সমস্যায় আপনি ফুল কাভারেজ পাবেন। ধরেন আপনার একটা সার্জারির প্রয়োজন, আপনার 2500, 3000, 4000 ইউরো আপনার লাগবে, সেই পুরো খরচটা কিন্তু পাবলিক দিয়ে দিবে, কিন্তু প্রাইভেট ইন্স্যুরেন্স হলে সেটি দিবে না। হয়তো 50%, হয়তো 40% বা 60% বিভিন্ন অ্যামাউন্ট আপনাকে দিবে। আর মেডিসিনের খরচটা যেই পাবলিক নেন বা প্রাইভেট নেন আপনাকে নিজেরই কিনতে হবে। ডেন্টিস্টদের ক্ষেত্রেও ডেন্টাল প্রবলেম হলে দুই ইন্স্যুরেন্সই পাবলিক বা প্রাইভেট দুইটি কম কাভারেজ দেয়। আর 40+ বয়স হলে অবশ্যই সবাইকে পাবলিক হেলথ ইন্স্যুরেন্সে আসতেই হয়। আপনি 30 থেকে 40 এই পর্যন্ত প্রাইভেট ইউজ করলেন, কিন্তু 40+ হলে অবশ্যই আপনাকে পাবলিকে আসতে হবে। আপনি 30-এর কম থেকে আপনি শুরু করলেন পাবলিক, আপনার 40-এর পরেও ম্যান্ডেটরি পাবলিক। পাবলিকে প্রথম দিক দিয়ে আপনার খরচ বেশি হলেও আপনার অনেক বেনিফিট হবে এটিতে। কখন কোন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কোন ধরনের সমস্যায় পড়েন, এটি তো আগে থেকে বলা যায় না, সেক্ষেত্রে পাবলিকটা নেওয়াই উত্তম। আপনার সকল কাভারেজ হবে, সেটি কাভারেজ দিবে। অনেকে হয়তো দেখবেন দীর্ঘদিন ধরে অসুস্থ হন না, তো আপনি হয়তো ভাবতে পারেন যে আমার টাকাটাই লস, কিন্তু না, কখন আপনি কি অসুস্থ হন তার তো সেটি তো বলা যায় না, সেক্ষেত্রে পাবলিকটা নেওয়াই ভালো। তবে যেটি মূল কথা, 30+ হলে আপনি প্রাইভেট নিতে পারবেন, নিয়ে বাংলাদেশ থেকে প্রাইভেট মাবিস্তা বা যে কোনো ইন্স্যুরেন্স থেকে নিয়ে আপনি এখানে আসতে পারবেন। আর যদি 30-এর কম কোনো স্টুডেন্ট এখানে আসেন তাহলে তাকে পাবলিক প্রাইভেট নেওয়া যাবে, তবে পাবলিকটাই বেশি প্রিফার করবে। ইউনিভার্সিটিতেও ভর্তির ক্ষেত্রে আপনাকে পাবলিকের কথাই বলবে, কারণ 30-এর নিচে হলে পাবলিক ম্যান্ডেটরি বলা যায়। তো আজকে ভিডিওতে অনেকের কনফিউশন থাকে যে আমি পাবলিক নিব না প্রাইভেট নিব, সেক্ষেত্রে আশা করি এটা ক্লিয়ার হবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।